এখন আছি আমরা ইন্ডিয়া চায়না বর্ডারে, আর তার সাথে হেভি সুন্দর ভিউ। এটা হলো ইন্ডিয়া চায়না বর্ডারের তারকাটা। আর এই যে সামনে দেখতে পাচ্ছ চায়নার আর্মি। এখানে ভিডিও করা তো একদমই বারণ, ডিউটিতে ছিল চায়না আর্মি এবং ইন্ডিয়ান আর্মি। এরই সাথে তোমরা বাবা হরভজন সিং এর কথা তো শুনেছই, যিনি মৃত্যুর পরেও আজও ডিউটি করে আসছে ইন্ডিয়া চায়না বর্ডারে। এবং সেখানে বাবা হরভজন সিং এর অফিস রুম, লিভিং রুম সবকিছুই রয়েছে। চলো গাইজ, আজকের ভিডিওতে তোমাদের সবকিছু দেখাচ্ছি। চলিয়ে শুরু করতে হ্যাঁ। সো হ্যালো বন্ধুরা, তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা নাথুলা পাস তো পৌঁছেছি, বাট বর্ডারে এখনো যাইনি। বর্ডারে উঠতে গেলে গাইজ এই যে বড় বড় উপরে পাহাড়, এই উপরে উঠতে হবে। আর উপরে ওঠার রাস্তায় এত জ্যাম ছিল গাইস, আমরা শর্টকাট মেরে নেই উপর দিয়ে, কিন্তু শর্টকাট একটু ডেঞ্জার গাইস, সাবধানে উঠতে হবে, উপর থেকে পড়ে গেলে অবস্থা টাইট। তো গাইস আমরা সবার উপরে চলে আসছি। ফার্স্টে একটা মোবাইল পেয়েছি আমি এই জায়গায়। ফোন পাইছিস? ফোন আসলে দিয়ে দেবো। দেখি ফোন পেয়েছি। কি ফোন দেখা সবাই রে? মোবাইল সিরিয়াস? মা খালি এখন আমি মোবাইল পাবো কোথায়? এটা এটা মোবাইল পেলাম এই জায়গায়। দেখা তো নেটওয়ার্ক আছে নাকি? দেখা না, নেটওয়ার্ক নাই। ফোন গাইস একটা ফোন পাওয়া গেছে, ওটা সিরিয়াসলি ফোনটা পাওয়া গেছে। তো এখন নেটওয়ার্ক নাই, যেহেতু এই জায়গা পাহাড়ি এলাকা পুরো, এই সাইডে কোনো নেটওয়ার্ক নেই। আর ফোনটা লকও খোলা আছে, কোনো চাপ নাই। আমাদের ফোনে নেটওয়ার্ক চলে আসলে আমরা লাস্ট ডায়ালিং কলে ফোন করে কন্টাক্ট করে নেবো। নিচে গিয়ে মোবাইল দেবো না, ফোন দিয়ে দেওয়া হবে, ফোন দিয়ে দেওয়া হবে। চাপ নাই, দেবো না, এটা হলো তোমার ভিডিওর কন্টেন্ট। এটা তো গাইস আমরা তো অনেকটা উপরে পৌঁছে গেছি। আর উপরে ওঠার সঙ্গে সঙ্গে এখানে ডিউটিতে ছিল ইন্ডিয়ান আর্মি, যেখানে ভিডিও করা একদমই বারণ ছিল। আমি তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, বাট তবুও আমাকে ভিডিও করতে দেখে নেয়, পরে আমি ফোনটা নিচে করে দিই। যাই হোক, আমি এখন আছি ইন্ডিয়াতে। আর গাইস এখানে কোনো তার কাটা নাই দেখতে পাচ্ছ। আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চায়নার ক্যাম্প। ওই যে দেখতে পাচ্ছ চায়নার দুটো আর্মি কি একটা কাজ যেন করছে। এখানে কোনো তার কাটার ব্যারিকেড না থাকলেও গাইস এখানে ইন্ডিয়ান আর্মি আর চায়না আর্মি সবসময় ডিউটিতে থাকে। সামনেই দেখতে পাচ্ছ গাইস চায়নার বেশ কয়েকটা ক্যাম্প রয়েছে। আর মেন যে বর্ডারে তার কাটা হয় গাইস, সেই তার কাটাগুলো নিচ দিক থেকে আছে। আর যেহেতু আমরা টপে ছিলাম গাইস, এখান থেকে চারপাশের ভিউটা স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছিল। আর সামনেই দেখতে পাচ্ছ কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ। আর হ্যাঁ, এখন যেটা দেখতে পাচ্ছ গাইস, এটা ইন্ডিয়া থেকে চায়না ঢোকার মেন গেট। দেখতে পাচ্ছ বাদিকে রয়েছে ইন্ডিয়ান গেট আর ডান দিকে রয়েছে চায়নার গেট। আর হ্যাঁ, এখানে গাইস প্রচন্ড পরিমাণে ঠান্ডা গাইস। আজকে আবহাওয়া তো ভালো ছিল, যেদিন আবহাওয়া খারাপ থাকে গাইস, স্নোফল হয়, সেই দিন তো একদম ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যায়। তো গাইস উপর থেকে নিচে নামার সময় তখনও দেখছি চিনি আর্মিগুলো ওই কাজটাই করছে। তো যাই হোক গাইস, ওদের কাজ ওরা করুক, আমরা নিচে নেমে যাচ্ছি। আর গাইস এখানেই শেষ নয়, এখান থেকে যাবো বাবা হরভজন সিং এর মন্দিরে, তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম। তার আগে গাইস একটা কথাই বলবো গাইস, আজকের আবহাওয়াটা একদম সেরা ছিল, কোনো কুয়াশা ছিল না, স্নোফল ছিল না। আর গাইস ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ, ওখানে একদম বরফ জমে আছে। এরপরে এখান থেকে আরেকটা বরফের সাইড আছে গাইস, ওখানে যাবো। তার আগে গাইস বাবা হরভজন সিং এর মন্দিরে ঘুরে আসা যাক। তো গাইস আমরা বর্ডার থেকে আবার গাড়িতে চড়ি, আর গাড়িতে করে চলে আসি বাবা হরভজন সিং এর মন্দিরে, কারণ বাবা মন্দির থেকে বর্ডার অবধি ভালোই দূরত্ব আছে। আর ফাইনালি এখন আমরা বাবা মন্দিরে। গাইস মন্দিরের বাইরে থেকে একটা আলাদা রকমেরই শান্তি লাগছিল। আর যখন মন্দিরের ভেতরে ঢুকলাম গাইস, দেখতে পাচ্ছ এখানে অফিস রুম রয়েছে বাবা হরভজন সিং এর, যেখানে রয়েছে টেবিল পুরোপুরি ভাবে সাজানো, যেখানে বসে কিনা তিনি আজও ডিউটি করে। আর তার পাশেই রয়েছে লিভিং রুম, যেখানে রয়েছে বাবা হরভজন সিং এর জুতো, কস্টিউম, পোশাক আশাক সবকিছুই সাজানো গোছানো আছে। আর একটা কথা, বাবা হরভজন সিং এর ফ্যামিলিকে আজও তার স্যালারি পাঠানো হয়। আর যখন ব্যাটালিয়নে ছুটি হয়, আর্মিদের যখন ছুটি দেয়, তখন বাবা হরভজন সিং এর জন্য একটা টিকিট কাটা হয়। 2 মাসের ছুটির জন্য তাকে বাড়ি পাঠানো হয়। এমনকি যে ট্রেনের টিকিটটা কাটা হয়, সেই সিটটা কিন্তু খালিই যায়। বাবা হরভজন সিং এর ব্যাপারে আরো অনেক কথা আছে, যেটা পুরোপুরি এই ভিডিওতে বলা সম্ভব নয়। আর হ্যাঁ, বাবা হরভজন সিং এর স্টোরিতে একটা টোটাল বলিউড মুভি আছে গাইস, সেটা তোমরা অবশ্যই দেখতে পারো। তো গাইস বাবার মন্দিরে তো প্রত্যেক দিন পুজো হয়, আর যত টুরিস্ট আসে, হাজার হাজার টুরিস্টের জন্য গাইস সেই পুজোর প্রসাদ প্রত্যেককে দেওয়া হয়। আর গাইস যখন মন্দির থেকে বেরোই গাইস, মন্দির থেকে বেরোনোর পর একটা আলাদা রকমের ভিউ। সামনেই রয়েছে বাবা ভোলেনাথের মন্দির, যেটা একদম পাহাড়ের উপর। আর তারই সামনে গাইস এরকম একটা অসাম ভিউ, মানে তোমরাই দেখো জাস্ট গাইস ভিউটা কি। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। মানে সত্যি বলতে গাইস এখানে আসার পর একটা আলাদা রকমেরই শান্তি পাচ্ছি, মজা আয়া। এরকম আবহাওয়া সবসময় থাকে না, কিছু কিছু টাইমে থাকে। তো আজকের আবহাওয়াটা খুবই ভালো, ঠিক আছে। আজকের আবহাওয়াটা একদম বেস্ট, সব থেকে বেস্ট। আপনারা যেদিন আসছি, মানে আজকের আবহাওয়াটা পুরোপুরি ল্যাঙ্গুয়েজ নিয়ে বসলে সেই লাগতো না, কি লাগতো না? হ্যান্ডসাম नहीं है, कौन हैंडसम है? हंस हमको नहीं बोलता है। किसको बोलता है? हमको हंसम नहीं बोलता है। क्या बोलता है? हमको लंगूर बोलता है। लंगूर, हाँ लंगूर बोलता है। लंगूर कल ही बोला है, कल एक लोग बोला है। तू हंसम नहीं है, लंगूर है। ऐसे बोला? हाँ ऐसे बोला। क्यों बोला कि तू हंसम नहीं? वीडियो को तो दिखा दे, वीडियो को ओ मजाक में बोला। তো গাইস আবহাওয়া খারাপের জন্য ভিডিও করতে পারিনি গাইস। দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে, মানে 40 মিনিটের মধ্যেই আবহাওয়া একদম পুরোপুরি ভাবে চেঞ্জ। এর জন্য গাড়িগুলো ঠিকভাবে চলাচল করতে পারছে না গাইস। আমরা ঠিক সময় ওখান থেকে বেরিয়ে গেছি, আর একটু লেট হলেই গাইস আমাদের প্রচন্ড প্রবলেম হতো।